আমরা যারা এখানে বসতে পেরেছি আমাদের এই সময়ের ভিতরে এই মুহূর্তে আমাদের কারো গুনাহ নাই, আমরা বেগানা মাসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটাকে বোঝানোর জন্য একটি উদাহরণ দিচ্ছি। আপনাদের এলাকার মধ্যে কি পুকুর নাই? আরে কথা কয় না, পাগার পাগার এই দিঘি, এই দিঘিতে বিশাল বড় একটা দিঘি। আচ্ছা বলেন, এই সময় কি শেখা সম্ভব সেউটি দ্বারা? না, এটা সম্ভব না। এটা কি দিয়ে ছেঁকতে হয়? মেশিন দিয়ে, যেটা স্টার্ট দেয় মেশিন, মার্ডার। এই মার্ডার দিয়ে থাকার পরে যখন মালিক, যখন ডিগিওয়ালা যখন মাছ মারে, আচ্ছা বলেন, মাছ যখন মারে ওই সময় কি এলাকার সন্তানগুলো, ছোট ছোট যুবকগুলো, তারা কি মাছ মারতে নামে না? অবশ্যই নামে। ডিগিওয়ালা তখন কি করে? তাহলে আমার ভাইয়েরা, ডিগি যখন শেখা হয়, ডিগিওয়ালা যখন মাছ মারে, মাছ মারার পরে ওই সময় ছেলে পেলে গুলো নামে। নামার পরে ডিগিওয়ালা তখন কি করে? কাদো দিয়ে ঢেল দেয়। এমনও সন্তান আছে পেলটি আবার নামে, আছে না নেই? এমনও সন্তান আছে ডিগির চতুর্পাশে দিয়ে ঘোরে, ঠিক না বেটি? এবারে ডিগিওয়ালা যখন মাছ মারলো, মাছ মারা যখন শেষ হওয়ার পরে সন্তানগুলো যখন আবার ডিগির মধ্যে নেমে যায়, নামানোর পরে কাদাগুলো ঘটলা ঘুটলি করে, চিরনীয় বিধান চালায়। চালানোর পরে কাদার নিচের মধ্যে যে মাছগুলো আছে এগুলো পর্যন্ত তারা ধরে। ধরার পরে এমনও সন্তান আছে, একজন সন্তান আর একজন কাকে কি দেয়? মই দেয়, আছে না নাই? ওই সময় রোদের সময় ওই সন্তান মাছ মারার পরে শুধুমাত্র চোখ দুখনে বাদ দিয়া সারা গায়ে কাঁদো, আর গা যখন শুকে যায় ওই সন্তানকে অভুক্ত ভূতের মতন দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ভূতের মতো দেখা যায়, সাদা হকপকা, ঠিক না বেঠিক? এবারে যখন সারাদিন যখন মাছ মারল, মহাভর্তি বদনা ভর্তি মাছ মারল, মারার পরে ওই সন্তান যদি সন্ধ্যাবেলায় যদি মাছের বদনা ধরে, মহাভর্তি মাছ ধরে বাড়িতে প্রবেশ করে, করার পর যদি বলে, মা, ও মা, এই নেন আপনি মাছের বদনা, আমি যাইতেছি ল্যাপের বিছানা। এ সিলমারির ভাইয়েরা, গভীর কান লাগাও। এমন কোন মা কি তোমার এই সিলমারির সবুজ পাড়ার মধ্যে আছে? ওই সময় জনম দুঃখিনী মা মাছের বদনা হাতে লইয়া, মাছের বদনা হাতে নিয়া সন্তানকে ল্যাপের বিছানা যাইতে দিবে? আমার ভাইয়েরা, এই এলাকার মধ্যে এমন কোন মা নাই মাছের বদনা নিয়া কাদো মাখা শরীর ধরে এই ল্যাপের বিছানায় যাইতে দিবে। বরং মা দাবার দিয়ে সন্তানকে ধরবে। এমন সন্তান আছে ধরা দিতে চায় না, ঘরের চতুর্পাশ দিয়ে ঘুরে। কথা বলেন ঠিক না বেঠিক? জনম দুঃখিনী মা সন্তানকে এক পর্যায়ে দাবারে দিয়ে ধরে, ধরার পরে নিজের হাতে গোসল করাইয়া জনম দুঃখিনী মা গাটা মোছায়া দিয়া, জনম দুঃখিনী মা খাদে সরিষার তেল লাগাই দিয়া জনম দুঃখিনী মা বলে, বেটা এখন তুমি ল্যাপের বিছানা যাও, আর আমি ভাইয়ের আপত্তি নেই। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এই উদাহরণটি দেওয়ার অর্থ আমি বোঝাতে চাচ্ছি, একজন মায়ের যদি এই দরদ যদি একজন সন্তানের প্রতি হয়, আমার ভাইয়েরা, একজন মায়ের দরদের চাইতে আমার আল্লাহ যে বান্দা নিজে বানাইছে ওই আল্লাহর দয়া আমাদের উপর কম না বেশি? অবশ্যই আমাদের উপর আল্লাহর দয়া বেশি, আল্লাহর রহমত আছে আমাদের উপরে। আমার রব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমার শুকরিয়া আদায় করো। আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ জমিন আসমানের রহমতের সব দরজা তোমার সম্মানে খুলে দেব। ধরে বলেন সুবহানাল্লাহ।